কাদের সিদ্দিকী যে টাইটেলটা ব্যবহার করে, এই টাইটেলটাই ওনার ব্যবহার করার অবস্থান এবং যোগ্যতা আছে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। উনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে রাজাকার উপাধি দিয়ে। দেখুন, কাদের সিদ্দিকীকে আমার কাছে যেটা মনে হয়, উনি একজন সুবিধাবাদী মানুষ এবং আপনি বিভিন্ন সময় দেখবেন উনি সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন এবং কখনো কখনো তিনি বলেন যে তার ভাইয়ের সাথে তার সম্পর্ক নাই, আবার যখন প্রয়োজন হয় তখন তার ভাই আপন হয়ে যায়। অতএব সুযোগ এবং সুবিধা মতো নিজের চরিত্রকে যে নিয়ে বদল করেন তার নাম হচ্ছে জনাব কাদের সিদ্দিকী। ওনাকে নিয়ে আমি নতুন করে মন্তব্য করতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই জাতীয় সুযোগ সন্ধানী মানুষের থেকে আমাদের সাবধান থাকতে হবে। তাদের ফাঁদা মানে যে ফাঁদটা তারা পাতে সেখানে পা দেওয়া যাবে। আপনি যদি ওই আগস্টের ইতিহাস আনেন তাহলে আমি আরো পুরানো জায়গায় ফেরত যাব। ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা যখন জয়লাভ করলাম, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার পরবর্তী সময় আমরা যেটা দেখতে পেরেছি, উনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে রাজাকার উপাধি দিয়ে এবং সেই সময় কিন্তু তারা এইগুলা কার্যক্রম করতে যে ডাকাতির সাথেও জড়িত ছিল। অস্ত্র জমা দিব না, অর্থ লুটপাট করব, এই জাতীয় কার্যক্রম। তো বিচার যদি শুরু করতে হয় কাদের সিদ্দিকীর বিরুদ্ধে, তাহলে ৭৫-এর পর না ৭১-এর পর থেকে শুরু করতে হবে। এবং বিভিন্নভাবে ওনার নামে নানা ধরনের অপবাদ আছে, এলাকাতেও অপবাদ আছে, জমি দখল নিয়ে অপবাদ আছে, গুম খুন নিয়ে অপবাদ আছে। বিচার করতে হলে ৭৫ বা বর্তমান না, শুরু করলে ৭১ থেকে শুরু করতে হবে। কাদের সিদ্দিকী যে টাইটেলটা ব্যবহার করে, এই টাইটেলটাই ওনার ব্যবহার করার অবস্থান এবং যোগ্যতা আছে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি অত্যন্ত দুঃখের সাথে লজ্জার সাথে বলতে বাধ্য হচ্ছি, উনি যে টাইটেলটা ব্যবহার করে এইটাও আসলে রাষ্ট্রীয়ভাবে যৌক্তিক নাকি নিজে নিজে বসিয়েছে এই বিষয়ে একটা তদন্ত হতো।